আসসালামু আলাইকুম এভরিওয়ান। ত্রিকোণমিতির আরো একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে 9.2 অনুশীলনীর 13 থেকে 26 পর্যন্ত অঙ্ক এবং 183 পৃষ্ঠার দুইটা কাজের অঙ্ক, যেগুলো খুবই পরীক্ষায় আসে। তো চলো আমরা 23 নম্বর অঙ্কটা দ্বারা শুরু করি। 23 নম্বর দেখো, অঙ্কটা কি বলছে যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান নির্ণয় করো। যখন কি থিটা 0 ডিগ্রির চেয়ে কি হবে, বড় হবে এবং 90 ডিগ্রি ছোট অথবা কি হবে, সমান হবে। তো এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসছে। তো চলো আমরা এটা শুরু করি। 23 নাম্বার কি দেওয়া আছে, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। এটাকে আমাদের সমাধান করে থিটার মান বের করতে হবে। তো আমি চাইলে, দেখো এখানে সাইন থিটা আছে কি কস থিটা আছে, তো আমরা চাইলে কি এই সাইন থিটাকে কস থিটাতে নিতে পারবো না, বা এই কস থিটাকে সাইন থিটাতে নিতে পারবো না। তো এই সমাধান অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে অনেক যদি একসাথে দুইটা বা তিনটা কি দেওয়া থাকে, ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকে, সেগুলোকে আমরা কি একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসবো। হয় সবগুলো সাইন, না হয় সবগুলো কস। তো আমরা কি করব, হয় এই সাইনকে কজে নেব, না হয় কি কসকে সাইনে নেব। কিন্তু আমরা যে ত্রিকোণমিতির সূত্র জানি, সেই সূত্রে কিন্তু এমন কোনো সূত্র নাই যে সাইন থেকে সরাসরি কজে যাওয়া যায় বা কস থেকে সরাসরি কিসে আসা যায়, সাইনে আসা যায়। তাহলে আমরা কি করতে পারি যে আমরা সাইন স্কোয়ার থেকে কস স্কোয়ারের সূত্রে যেতে পারি। এই কারণে আমরা কি করব, উভয় পাশে বর্গ করব। তো সরাসরি যদি আমরা উভয় পাশে বর্গ করি সেটাও হবে, সমস্যা নাই। কিন্তু আমরা একটু সহজভাবে করার চেষ্টা করি যে সাইন থিটাকে এই পাশে রাখলাম আর কস থিটাকে কি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব, 1 মাইনাস কস থিটা। এবার আমরা কি করব, উভয় পাশে বর্গ করব। কেন বর্গ করব? কারণ শুধু সাইন থিটাকে আমরা কজে নিতে পারবো না। উভয় পাশে কি করব, বর্গ করব। বর্গ করলে কি হবে, সাইন স্কোয়ার থিটা, আর এই পাশে হবে 1 মাইনাস কস থিটা, তারপরে কি হোল স্কোয়ার। এবার এই পাশে কি থাকে, সাইন স্কোয়ার থিটা, এখানে দেখো 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করব। সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত, বি স্কোয়ার। বি বলতে এখানে কত, কস, তারপরে কি এই পাশে কি থাকে, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 কস থিটা প্লাস কত, কস স্কোয়ার থিটা। এবার দেখো আমরা এখানে কি করতে পারি যে এই সাইনকে কজে নিব নাকি কসকে সাইনে নেব। এখানে যদি আমরা একটু খেয়াল করি, সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ারকে চাইলে আমরা কি কস স্কোয়ারে নিতে পারি, কস স্কোয়ারকে চাইলেও কি সাইন স্কোয়ারে নিতে পারি। কিন্তু এখানে কি একটা কস থিটা আছে, এই কস থিটাকে কি আমরা সাইনে নিতে পারবো না। এই কারণে আমরা কি করব, বাধ্য হয়ে এই সাইন স্কোয়ার থিটাকে কস স্কোয়ার থিটায় নিয়ে যাব। তো সাইন স্কোয়ার থিটার সূত্র কি জানি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর এই পাশে যা আছে সব সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো। তাহলে প্লাস 1 এই পাশে আসলে হবে মাইনাস 1, মাইনাস 2 এই পাশে আসলে কি হবে, প্লাস 2 কস থিটা মাইনাস কত, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 0। এবার আমরা কি করব, যোগ বিয়োগ করব। এখানে খেয়াল করো যে মাইনাস কস স্কোয়ার থিটা আর মাইনাস কস স্কোয়ার থিটা যদি যোগ করি কি হবে, মাইনাস 2 কস স্কোয়ার থিটা, আর কি থাকে প্লাস 2 কস থিটা। আর এখানে দেখো প্লাস 1 আর মাইনাস 1 কত, 0। তাহলে এটা লেখার দরকার নাই। এই পাশে কি থাকে, সমান চিহ্নের পাশে থাকে 0। এবার আমরা কি এখান থেকে কমন নিতে পারি, কি কমন নেওয়া যায়, মাইনাস 2 কমন নিতে পারি। মাইনাস 2 যদি কমন নেই তাহলে থাকবে কত, কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত, 1। এবারে মাইনাস 2 কে ওই পাশে যদি ভাগ করে দেই, এখানে কি থাকবে, cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কত, 0। এই যে মাইনাস 2 কে যদি আমি এই পাশে ভাগ করি, 0 ভাগ মাইনাস 2 কত হবে, 0 হবে। এবার দেখো এখানে কি cos স্কয়ার, এখানে cos, আবার কি আমরা cos কমন নিতে পারি। তাহলে cos যদি আমরা কমন নেই কি হবে, এখান থেকে যদি cos থিটা যদি কমন নেই তাহলে থাকবে কত, এখানে cos থিটা মাইনাস 1, এটা ইকুয়াল টু কত, 0। এবার আমরা কি বলতে পারবো যে cos থিটা ইকুয়াল টু 0 আর cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, কারণ
দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাদের প্রত্যেকটা সমান আমরা কি বলতে পারি 0। তাহলে আমরা লিখবো হয় cos থিটা ইকুয়াল টু 0 অথবা cos থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা থিটার মানটা বের করব, বা cos থিটা, cos কত ডিগ্রির মান 0, cos কত ডিগ্রির মান 0 আমরা জানি, cos 90 ডিগ্রির মান কত 0। তাহলে আমরা cos 90 ডিগ্রি লিখতে পারি। উভয় পাশ থেকে যদি cosটা আউট হয়ে যায় তাহলে থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি। এই পাশে আমরা কি করব দেখো, যে cos থিটা এই মাইনাস 1টাকে যদি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই কত হবে +1, বা cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান 1 সেটা বসাবো, যেহেতু এখানে cos আছে তাহলে 1 এর পরিবর্তে কি লিখতে পারবো cos 0 ডিগ্রি। প্রবেশে যদি cos বাদ চলে যায় থাকবে থিটা ইকুয়াল টু কত 0 ডিগ্রি। তাহলে এই অঙ্কে থিটার মান কয়টা আসতেছে 2টা, অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে কি এই অঙ্কের অ্যান্সার। দেখো থিটার রেঞ্জটা কত ছিল, 0 ডিগ্রির সমান অথবা বড়, 90 ডিগ্রির সমান অথবা ছোট। তাহলে 0 ডিগ্রির সমান, তাহলে এটাও কি এই রেঞ্জের মধ্যে আছে 0 ডিগ্রি, 90 ডিগ্রির সমান বলছে তার মানে 90 ডিগ্রিটাও কি আমরা থিটার মান নিতে পারবো। তাহলে এটা হচ্ছে কি 23 নম্বর অঙ্কের অ্যান্সার। এরপর আমরা পরেরটা করব। তার আগে 23 নম্বর অঙ্কটা অনেক সময় পরীক্ষায় এইভাবে আসে, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2। এটাও কি পরীক্ষায় অনেকবার আসছে। তোমরা এটা হচ্ছে কি বাড়ির কাজ বাসায় করবা। ঠিক আছে, চলো আমরা এর পরের অঙ্ক 24 নাম্বারটা সলভ করি। চব্বিশ নাম্বারটা কি বলছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা হলে থিটা এর মান নির্ণয় করো। এই যে সমাধান মানেই কি চলকের মান, চলকটা হচ্ছে থিটা, তাহলে থিটার মান আমাদের বের করতে হবে। তো চলো আমরা 24 নাম্বারটা শুরু করি। 24 নাম্বার কি দেওয়া আছে, যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু cos স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটা আছে, cos থিটা আছে। তো আমরা এই cos স্কয়ারকে sin এ প্রকাশ করতে পারবো, কিন্তু এই cos থিটাকে sin এ প্রকাশ করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, sin স্কয়ারকে cos এ প্রকাশ করতে হবে। তাহলে আমরা চলো sin স্কয়ারকে cos এ প্রকাশ করি। এখানে কি cos স্কয়ার থিটাটাকে ঠিক রাখবো, মাইনাস sin মানে কি, sin স্কয়ার থিটা মানে 1 - cos স্কয়ার থিটা। এই সমান চিহ্নের এই পাশে 2 - 5 cos থিটা ছিল, এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, কি হবে -2 + 5 cos থিটা। এই পাশে কি থাকবে 0, বা cos স্কয়ার থিটা মাইনাস দ্বারা যদি গুণ দাও তাহলে কত হবে -1, মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা -2 + 5 cos থিটা ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখব। দেখো তো cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যোগ করলে কি হবে 2 cos স্কয়ার থিটা। এবার কি +5 cos থিটা, -2 আর -1 যোগ করলে কত হয় -3, এটা ইকুয়াল টু কত 0। এবার এটা কি একটা সমীকরণ, তো এই সমীকরণে আমরা কি করব সমাধান করব। সমাধান আমরা কিভাবে করি, যে মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করো, মিডল টার্মের নিয়ম তো জানি আমরা, যে এই 3 আর 2 গুণ হবে কত 6, 6 কেমন দুইটা সংখ্যায় ভাগ করব যেন গুণ করলে কত হয় 6 হয়, যোগ করলে 5 হয়। তাহলে 6 কে কি আমরা 3 দ্বিগুণে 6, 3 আর 2 গুণ করলে কত 6, যোগ করলে কত 5। তাহলে 2 cos স্কয়ার থিটা, 5 কে যদি আমরা লিখি কত 2 cos থিটা, অথবা এখানে দেখো এটা এখানে আমরা কি করব 6 cos থিটা মাইনাস cos থিটা, 6 কে 6 করব, -3 = 0। খেয়াল করবা 2 আর 3 যদি আমরা নিতাম তাহলে কি হতো, যে তিনটার সামনে প্লাস চিহ্ন চলে আসতো। আমরা জানি যে এখানে যে 4টা পদ আসবে সেই 4টা পদে জোড়ায় জোড়ায় প্লাস মাইনাস থাকবে।
হয় দুইটার সামনে প্লাস, দুইটার সামনে মাইনাস, নয় চারটার সামনে প্লাস, না হলে চারটার সামনে মাইনাস। তো এখানে দেখো এখানে কিন্তু জোড়ায় জোড়ায় প্লাস মাইনাস আসছে, দুইটা প্লাস দুইটা মাইনাস। আমি যদি 3 আর 2 নিয়ে করতাম তাহলে 3টা প্লাস আসতো, একটা মাইনাস আসতো, এটা হবে না। এবার আমরা কি করব, প্রথম দুইটা থেকে আমরা কি কমন নেওয়া যায় সেটা কমন নেব, পরের দুইটা থেকে কি কমন নেওয়া যায় সেটা আমরা কমন নেব। প্রথম যে দুইটা পদ আছে সেখান থেকে আমরা কি কমন নিতে পারি, 2 cos θ। 2 cos θ যদি কমন নেই, এখানে থাকবে শুধু cos θ আর প্লাস এখানে থাকবে কত, 3 মাইনাস। এখান থেকে দেখো মাইনাস অন কমন নেওয়া যায়, মাইনাস অন যদি কমন নেই cos θ, আর এই যে মাইনাস যেহেতু কমন নিচ্ছে কত হবে, প্লাস 3, এটা ইকুয়াল টু কত, 0। এবার এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়, cos θ প্লাস 3, cos θ প্লাস 3, এই দুইটা মিলে আমরা লিখতে পারি cos θ প্লাস 3, আর এখানে থাকে কত, 2 cos θ মাইনাস 1, এটা ইকুয়াল টু কত, 0। এবার আমরা জানি দুইটা রাশির গুণফল যদি 0 হয় তার প্রত্যেকটা সমান আমরা 0 বলতে পারি। তাহলে লিখতে পারি হয় cos θ প্লাস 3 ইকুয়াল টু 0, অথবা 2 cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার বা cos θ ইকুয়াল টু মাইনাস 3, কিন্তু cos θ র মান কখনো কি মাইনাস 3 হতে পারে না। sin θ এবং cos θ র মান এর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, তো -3 হতে পারবে না। তাহলে এটা কি লিখবো, কিন্তু cos θ নট ইকুয়াল টু -3, মানে cos θ র মান কি -3 হতে পারে না, যেটা গ্রহণযোগ্য নয়, এটা আমরা লিখে দিতে পারি। তাহলে কি হবে, 2 cos θ - 1 এটা ইকুয়াল টু 0, এটা ঠিক আছে, সমস্যা নাই, এটা আমরা করব। 2 cos θ এই -1 কোএফিশিয়েন্ট নিয়ে গেলে কত হবে, 1, বা cos θ ইকুয়াল টু কত, এই 2টাকে এসে ভাগ করে দিলে হাফ, বা cos θ ইকুয়াল টু cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এই cos cos যদি কাটা যায়, থিটার মান কত, 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 24 নম্বর অঙ্কের অ্যান্সার, থিটার মানটা কত, 60 ডিগ্রি। এরপর আমরা 25 নাম্বার যেটা সেটা করি, চলো। পঁচিশ নাম্বার অঙ্কটা কি বলছে, যে 2 sin স্কোয়ার প্লাস 3 cos θ মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 হয় এবং থিটাটা সূক্ষ্মকোণ, তাহলে থিটার মানটা বের করতে হবে। তাহলে আমরা 25 নম্বর অঙ্কটা একটু উঠাই নেই। 2 sin স্কোয়ার θ প্লাস 3 cos θ মাইনাস 3 ইকুয়াল টু 0। বলতো এখানে আমরা কি করব, সাইন স্কোয়ারকে কজে নেব না কসকে সাইনে নেব? দেখো অবশ্যই কি সাইন স্কোয়ারকে কজে নিতে হবে, কস স্কোয়ারে নিতে হবে, কারণ কি cos থিটাকে সাইনে নেওয়ার কোনো সূত্র নাই। তাহলে আমরা কি করব, এই যে সাইন স্কোয়ার থিটা আছে এটাকে আমরা কি করব, cos স্কোয়ার থিটায় নিয়ে যাব। চলো আমরা সূত্র করি, যে 2 sin স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। 2 দ্বারা যদি গুণ করি, 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, একটু যোগ বিয়োগ করব। 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা এটাকে আগে লিখলাম, তারপরে কি লিখব, 3 cos থিটা এটাকে তারপরে লিখলাম। এবার দেখো প্লাস 2 মাইনাস 3 যদি আমরা যোগ বিয়োগ করি কত হবে, -1, এটা ইকুয়াল টু কত, 0। এবার সবার ভিতরে কি দেখো, এখানে আমরা সব সময় যেটার উপর স্কোয়ার থাকে সেখানে প্লাস রাখি সেটা সহ, তাহলে আমরা এখান থেকে মাইনাসটা কি নেব, কমন নেব। মাইনাস যদি কমন নেই কি হবে, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু কত, 0। সবার ভেতর থেকে আমরা কি মাইনাস কমন নিয়ে নিছি। এবার মাইনাসটাকে ওই পাশে ভাগ করে দাও, অথবা উভয় পাশে -1 দ্বারা গুণ করে দাও। -1 দ্বারা যদি এই পাশে গুণ করি এটা প্লাস হয়ে যাবে, তারপরে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1, আর এই পাশে যদি -1 দ্বারা গুণ করি, 0 এর সাথে যাই গুণ করি না কেন হবে কত, 0। এবার এটা আমরা কি করব, মিডল টার্ম করব। কত, 2 1 কে
2, তাহলে 2 1 কে 2, তাহলে 2 আর 1 যদি আমরা যোগ করি কত হয় 3, এবং 2 আর 1 গুণ করলে কত হয় 2 হয়। তাহলে কি হবে, মিডল টার্মের যে দুইটা সংখ্যা, একটা হবে 2, একটা হবে কত 1। চলো আমরা করি। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু কত 0। এখানে আমাদের কি খেয়াল করো যে মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, এটা তো যোগ করি কত হয়, এই পদ পাওয়া যায় মাইনাস 3 cos থিটা। এবার আমরা কি করব, প্রথম দুইটা থেকে কি কমন নেওয়া যায় সেটা কমন নেব, এবং দ্বিতীয় যে দুইটা আছে সেটা থেকে আমরা কি কমন নেওয়া যায় কমন নেব। প্রথম দুইটা থেকে কি কমন নিতে পারি, 2 cos থিটা। 2 cos থিটা যদি কমন নেই, এখানে থাকবে কত cos থিটা মাইনাস 1, আর এখান থেকে যদি আমরা মাইনাস 1 কমন নেই, থাকবে কত cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0। বা cos থিটা মাইনাস 1টা যদি দুইটার ভিতর থেকে কমন নেই, থাকবে কত 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0। এবার দুইটা রাশির গুণফল যদি কি হয় 0 হয়, তার প্রত্যেকটা সমান আমরা কি বলতে পারি, 0 বলতে পারি। তো চলো সেটা আমরা লিখি। হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা থিটার মানটা বের করি। cos থিটা ইকুয়াল টু 1, 1টাকে ওই পাশে নিয়ে গেলাম, বা cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি। কত cos 0 ডিগ্রি, আমরা জানি কি cos 0 ডিগ্রির মান 1। তো এখানেও আমরা কি থিটার মানটা এই জায়গায় বের করব। 2 cos থিটা ইকুয়াল টু 1, 1 কে ওই পাশে নিয়ে গেলে প্লাস 1 হয়ে যাবে, 2টাকে ওই পাশে ভাগ করে দেবো, তাহলে cos থিটা ইকুয়াল টু কত হাফ। বা cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান। ওই অবশ্যই যদি আমরা cosটাকে বাদ দিয়ে দেই, থিটা ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে, থিটার মানটা কত হবে, একটা হবে 0 ডিগ্রি, একটা হবে 60 ডিগ্রি। অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 60 ডিগ্রি। এই হলো আমাদের 25 নাম্বার অঙ্কের অ্যান্সার। এরপরে 26 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাও পরীক্ষায় অনেক আসছে। তো চলো আমরা 26 নাম্বার অঙ্কটা একদম সহজেই করি। ছাব্বিশ নম্বরে কি দিচ্ছে যে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইন্টু tan থিটা প্লাস রুট 3, এটার কি করতে বলছে, সমাধান করতে বলছে, মানে থিটার মানটা বের করতে বলছে। তো কি দেওয়া আছে এটা আমরা একটু তুলে নেই। tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। তো প্রথমে যদি এখানে তাকাই, দেখো একটা ব্র্যাকেটের মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে, এটা কি গুণ আকার আছে, ইনটু আকার আছে, তাহলে আমরা কি করব, এই ইনটুটাকে আগে গুণ করে দিব। তো চলো আমরা প্রথমে কি এটা গুণ করে দেই। তাহলে এখানে কি থাকে, tan স্কয়ার থিটা মাইনাস এই tan থিটা দ্বারা যদি এটাকে গুণ করি, 1 কে গুণ করলে কি হবে tan থিটা, এই মাইনাস রুট 3 tan থিটা প্লাস রুট 3। এখানে আর মিডল টার্ম করার দরকার নেই, এমনিতে 1 2 3 4 চারটা কি পদ আছে। তাহলে প্রথম দুইটা থেকে কি কমন নেওয়া যায় কমন নেব, দ্বিতীয় দুইটা থেকে কি কমন নেওয়া যায় সেটাও কমন নিব। প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে tan থিটা আমরা কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে কত tan থিটা মাইনাস 1, আর দ্বিতীয় দুইটা থেকে কি কমন নিতে পারি, এখানে আছে রুট 3, এখানে রুট 3, তার মানে আছে মাইনাস রুট 3 কমন নিতে পারি। মাইনাস রুট 3 কেন কমন নেব, কারণ আমার এখানে যেমন tan থিটা মাইনাস 1 আসছে, এখানে যেন কি tan থিটা মাইনাস 1 আসে। তাহলে এখানে আমরা কি মাইনাস রুট 3 কমন নেব। তাহলে এখানে থাকবে কত tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0। এবার এই দুইটা থেকে যদি tan থিটা মাইনাস 1 কমন নেই, তাহলে কি থাকে দেখো, tan থিটা মাইনাস 1 যদি কমন নেই, এখানে থাকবে কত tan থিটা, এখানে থাকবে মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। আমরা জানি দুইটা রাশির গুণফল যদি 0 হয়, তার প্রত্যেকটা সমান আমরা 0 লিখতে পারি। তাহলে হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0,
অথবা tan থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু 0। চলো এখান থেকে এই সমীকরণটা থেকে আমরা কি প্রথমে থিটার মান বের করি। tan থিটা ইকুয়াল টু কত 1, 1টাকে ওই পাশে নিয়ে গেলাম। tan থিটা ইকুয়াল টু 1 মানে কত tan 45 ডিগ্রি। আমরা জানি কি tan 45 ডিগ্রি মান কত 1, তাহলে 1 এর পরিবর্তে আমরা কি tan 45 ডিগ্রি লিখতে পারি। তো ওই পাশ থেকে যদি আমরা tanটাকে আউট করে দেই, থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। এই পাশে আমরা কি করব, থিটার মান বের করব। তাহলে tan থিটা ইকুয়াল টু √3 বা tan থিটা ইকুয়াল টু tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান √3। তাহলে ওই পাশ থেকে যদি আমরা কি থিটা tanটা বাদ দিয়ে দেই, থিটার মান কত 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কি আমাদের 26 নম্বর অঙ্কের অ্যান্সার, যে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি কমা কত 60 ডিগ্রি। এটা হচ্ছে কি এই অঙ্কের সমাধান। এরপরে 27 নম্বর অঙ্কে দেখো একটা অঙ্ক দিছে যেটা মান নির্ণয় করতে বলছে। এই টাইপের অঙ্ক আমরা কি আগের পর্বগুলোতেও করেছিলাম, আশা করি এটা তোমরা সবাই করতে পারবা। তারপরেও চলো আমরা করি। 27 নম্বর যে অঙ্কটা বলছে মান নির্ণয় করো। কিসের মান নির্ণয় করতে বলছে? 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। চলো এটা আমরা করি। দেওয়া আছে কি 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। কি বলছে? এই যে রাশিটা আছে এটার মান নির্ণয় করতে বলছে। তো চলো আমরা মান নির্ণয় কিভাবে করব। এই যে cot স্কয়ার 60 ডিগ্রি, এই মানগুলো জাস্ট বসাবো, বসা যোগ বিয়োগ করলেই কি আমরা অ্যান্সার হয়ে যাবে। তো চলো আমরা বসাই মান 3 cot স্কয়ার 60 ডিগ্রি। তো আমি বলছিলাম কি যে কোনো তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি আমরা মনে রাখি বাকিগুলো করতে পারবো। তো কটের বিপরীত কি tan, tan 60 ডিগ্রির মান আমরা জানি কত √3। তাহলে কটের 60 ডিগ্রির মান কত হবে? এর উল্টা, তাহলে কত √3 নিচে নাই মানে কি আছে 1 আছে, এটা যদি আমি উল্টে দিই 1/√3। তার মানে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখানে কিন্তু শুধু কট নাই, cot স্কয়ার আছে, তাহলে আমরা কি দেব স্কয়ার দেব, প্লাস এখানে কি আছে 1/4। সেম কোসেক স্কয়ার 30 ডিগ্রি। তো মনে করো কোসেক স্কয়ার 30 ডিগ্রির মান আমরা জানি না, জানি কত কোসেকের বিপরীত হচ্ছে সাইন, সাইন 30 ডিগ্রির মান কত হাফ 1/2। তাহলে কোসেক 30 ডিগ্রির মান হবে কত এর বিপরীত, মানে 2/1, 2/1 তার মানে কত 2। তাহলে এখানে কোসেক 30 ডিগ্রির মান কত 2, তারপরে কি স্কয়ার প্লাস সাইন 45 ডিগ্রি। আমরা সাইন 45 ডিগ্রি মান সরাসরি এটা মুখস্থ রাখবো 1/√2, তারপরে কি স্কয়ার, এই যে সাইন স্কয়ার মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। আমরা জানি cos 60 ডিগ্রি মান হাফ, তারপরে কি স্কয়ার। এবার আমরা কি স্কয়ার গুলো করে দেব। 3 ইনটু 1 এর উপর স্কয়ার করলে 1, √3 এর উপর স্কয়ার করলে 3, প্লাস 1/4 ইনটু 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, প্লাস 5 ইনটু 1/2। এই যে √2 এর উপর যদি আমরা স্কয়ার করি কত হবে 2, মাইনাস 4 ইনটু 1 এর উপর স্কয়ার করলে 1, 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4। এবার দেখো আমরা একটু কাটাকাটি করব, যে 3 3 কাটা, এটা যেহেতু এই 3টা উপরে এটা নিচে ভাগের সময় আমরা জানি কাটা যায়, এই 4 কাটা, এই 4 কাটা। তাহলে এখানে থাকে কত, এখানে থাকবে হচ্ছে 1 প্লাস এখানেও থাকবে হচ্ছে 1 প্লাস এখানে থাকবে কত 5/2 মাইনাস এখানে থাকবে কত 1। তো এই যে আমি একটা 1 আর এই -1 কে কেটে দিতে পারি, আর এখানে থাকবে তাহলে থাকবে কত 1 প্লাস 5/2। এবার এটা যদি আমরা লসাগু করি, লসাগু কত হবে 2, ঠিক আছে, লসাগু যদি 2 হয় এই 2 দ্বারা 1 কে গুণ করলে কত 2 প্লাস 5, এটার आंसर কত হবে 7/2। এটা হচ্ছে কি এই অঙ্কের आंसर। তো 27 নম্বর যে অঙ্কটা আছে তার মান কত 7/2। এই ছিল আমাদের 9.2 এর সকল অনুশীলনীর অঙ্ক।
তো সকল অনুশীলনের সব অঙ্কই কিন্তু আমরা কি সলভ করেছি। এবার আমি যে দুইটা অঙ্ক করাবো এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসছে, মানে বলতে গেলে পরীক্ষায় আসবেই, 90% আসার সম্ভাবনা আছে এই দুইটা অঙ্ক। সেটা হচ্ছে কি, তোমাদের 183 পৃষ্ঠা জেনারেল ম্যাথের কি 183 পৃষ্ঠার কাজের এই ক এবং খ এই দুইটা অঙ্ক কি প্রচুর পরিমাণ আসে। তো চলো আমরা এই দুটো অঙ্ক একদম সহজ ওয়েতে কিভাবে করা যায় আমরা শিখব। দেখো প্রথমেই ক নাম্বার যেটা কি বলছে, যে cot to the power 4a cot to the power 4a minus cot square a equal to 1 হলে প্রমাণ করো যে cos to the power 4a plus cos square a equal to 1। তো কি আমাদের এটা থেকে যে প্রথমে যেটা দেওয়া আছে এটা থেকে কি এটা প্রমাণ করতে হবে। তো কি দেওয়া আছে এটা আমরা প্রথমে লিখে নেই। ক নাম্বার দেওয়া আছে কি cot to the power 4a minus cot square a equal to 1। এটা কি দেওয়া আছে, এখান থেকে আমার প্রমাণ করতে হবে cos to the power 4a plus cos square a equal to 1। তো মনে রাখবা এই দুইটা অঙ্ক করার সময় যেটার উপর স্কয়ার আছে সেটাকে আমরা কি সমান চিহ্নের ওই পার নিয়ে যাব। তাহলে এই পাশে থাকে কি cot to the power 4a equal to 1 plus cot square a। দেখো এই যদি মাইনাসটাকে এই পাশে নিয়ে যায় কি হবে প্লাস cot square a, বা cot to the power 4a একটু খেয়াল করো 1 plus cot square এর সূত্র কি, আমরা সূত্র জানি কি cosec square থিটা মাইনাস cot square থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা জানি। তো এই cot square থিটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি 1 plus cot square, তার মানে 1 plus cot square সমান কি cosec square থিটা, তাই আমরা এই লিখতে পারি। তাহলে এখানে কি লিখতে পারবো cosec square a, 1 plus cot square এর পরিবর্তে কি লিখতে পারবো cosec square a। এবার আমরা এখানে কি করব, এই যে এটাকে ভেঙে লিখব cot to the power 4 এর সূত্র কি cos to the power 4a divided by sin to the power 4a, এই সূত্রে আমরা ভেঙে লিখতে পারি। আর 1 by sin square a, cosec square a মানে কি লিখতে পারি 1 by sin square a। এবার দেখো এই sin square a দ্বারা sin to the power 4a কে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে sin square a। এবার এখানে থাকে কত cos to the power 4a divided by sin square a equal to 1। এবার আমরা কি করব আর গুণ করব, মানে এটা এই পাশে গুণ করে দেব। তাহলে এই পাশে থাকবে কত cos to the power 4a equal to sin square a। এবার আমরা একটু যদি প্রমাণের দিকে তাকাই, প্রমাণের ভিতরে কিন্তু কি সাইন নাই, প্রমাণে কি আছে সবগুলো cos। তাহলে এই যে সাইন, এই সাইনকে আমরা কি কজে নিয়ে যাব। তাহলে এই পাশে কি থাকে cos to the power 4a, আর সাইনকে যদি সাইন স্কয়ারকে যদি কজে নেই কত 1 মাইনাস cos স্কয়ার a। অতএব এই cos স্কয়ারকে প্রমাণের সাথে মিলানোর জন্য জাস্ট cos স্কয়ারকে আমরা এই পাশে নিয়ে আসব। তো cos to the power 4a plus cos স্কয়ার a equal to 1, এটাই কি প্রমাণিত। ঠিক আছে, এটা হচ্ছে কাজের ক নাম্বার অঙ্কটা ছিল। তো আমরা এইভাবে কি, এটা কিন্তু একদম সহজ এবং ছোটই আছে, আশা করি তোমরা আর একবার দেখলে সহজেই বুঝতে পারবা। এরপরে আমরা খ নাম্বারটা করব। ক নাম্বারটার চেয়ে খ নাম্বারটা একটু ডিফারেন্স। তো চলো আমরা এটা করি। খ নাম্বারটা, খ নাম্বারে কি দেওয়া আছে, খ নাম্বারে দেওয়া আছে sin to the power 4a plus sin square a equal to 1 যদি হয় প্রমাণ করতে হবে tan to the power 4a minus tan square a equal to 1। তো আমি কি বলছি, প্রথমেই বলছি যে যেটার উপর স্কয়ার থাকবে সেটাকে সমান চিহ্নের এই পারে নিয়ে যাব। তাহলে sin to the power 4a equal to 1 minus sin square a, বা sin to the power 4a equal to 1 minus sin square a, এর সূত্র কি cos square a, এটা বলতে পারি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এই পর্যন্ত আমরা করলাম। এবার আমরা একটু প্রমাণের দিকে তাকাবো। প্রমাণে দেখো তো
এখানে আছে কত সাইন কস, আর প্রমাণে আছে কত টেন, 10⁴। তাহলে এখানে sin⁴ কে কি দ্বারা ভাগ করলে 10⁴ আসবে? কারণ tan এর সূত্র কি, tan সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তার মানে 10⁴ যদি আমি পেতে চাই sin⁴ কে cos⁴ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব, উভয় পাশে cos⁴ দ্বারা ভাগ করব। তাহলে এখানে কি লিখবো, sin⁴ এ নিচে কি লিখবো cos⁴ এ, এই পাশে আমরা কি করব, আচ্ছা cos স্কয়ার এর উপরে আর নিচে কি করব cos⁴ এ। তাহলে উভয় পাশে আমরা কি করছি cos⁴ এ দ্বারা ভাগ করছি। তাহলে এখানে কি হবে, এই যে sin⁴ এ ডিভাইডেড বাই cos⁴ এ মানে কি 10⁴ এ। এরপরে এখানে যদি আমরা কাটাকাটি করি cos স্কয়ার দ্বারা এটাকে কাটলে কত cos স্কয়ার, তাহলে 1 ডিভাইডেড বাই cos স্কয়ার এ, বা 10⁴ এ ইকুয়াল 1 বাই cos স্কয়ার এ মানে কত, 1 বাই cos স্কয়ার এ মানে হচ্ছে sec স্কয়ার এ, sec স্কয়ার এ। এখনো কিন্তু আমাদের প্রমাণ মেলে নাই, প্রমাণের সবগুলো কি আছে tan আছে। তাহলে এই sec স্কয়ার কে আমরা কিসে নিয়ে যাব, tan এ নিয়ে যাব। তো বা 10⁴ এ ইকুয়াল টু এই sec স্কয়ার কে যদি আমরা tan এ নিই, সূত্র কি 1 প্লাস tan স্কয়ার এ। sec স্কয়ার এর সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার এ। এবার প্রমাণের সাথে মিলানোর জন্য জাস্ট tan স্কয়ারটাকে এই পাশে পার করে নিয়ে আসবো। তাহলে tan⁴ এ মাইনাস tan স্কয়ার এ ইকুয়াল টু 1, এটা কি প্রমাণিত। ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্ত ছিল। এই ক্লাসের 23 নাম্বার অঙ্কটা এবং কি কাজের ক খ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটা তোমরা আবার যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এই ক্লাস আবার প্রথম থেকে দেখবা। ঠিক আছে, আমরা আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।